বন্ধুরা, আমি প্র্যাকটিশনার মাহবুব রহমান লস্কর হিল অ্যান্ড গ্রো থেকে বলছি। আজ আমরা কথা বলবো পাতলা পায়খানা নিয়ে। কারণ প্রতিদিন আমার ক্লিনিকে এই সমস্যা নিয়ে অনেক রুগী আসেন। অনেকেই পাতলা পায়খানা হলেই নিজের থেকে ওষুধ শুরু করে দেন, মেট্রোজিল বা অ্যান্টিবায়োটিক। কিন্তু এটা খুব বড় ভুল। সব পাতলা পায়খানায় এই ওষুধ দরকার হয় না। গত মাসে একজন রুগী আমার কাছে আসেন, দুদিন ধরে দিনে ৮-৯ বার পায়খানা হচ্ছিল। তিনি আগেই নিজের থেকে ওষুধ খেয়েছিলেন। তাদের সমস্যা কমার বদলে শরীর আরও দুর্বল হয়ে গিয়েছিল। পরীক্ষা করে বুঝলাম বেশিরভাগ ক্ষেত্রে পাতলা পায়খানা হয় ভাইরাস, খারাপ খাবার বা পানি শূন্যতার কারণে। সবসময় সংক্রমণ হয় না, তাই সবসময় অ্যান্টিবায়োটিক বা মেট্রোজিল দরকার পড়ে না। আমি তাকে প্রথমে ওআরএস ঠিকভাবে খেতে বললাম, বেশি করে পরিষ্কার পানি খেতে বললাম, সাথে জিঙ্ক আর প্রয়োজন অনুযায়ী প্রোবায়োটিক দিলাম। খাবার দাবার হালকা রাখতে বললাম, ভাত, ডাল, কলা সেদ্ধ, আলু, তেল মশলা, বাইরের খাবার আর ঠান্ডা পানীয় বন্ধ রাখতে বললাম। 2 দিনের মধ্যেই তার পায়খানা কমে গেল, শরীরও আগের থেকে ভালো লাগতে শুরু করলো। তবে কিছু লক্ষণ থাকলে দেরি না করে অবশ্যই ডাক্তার দেখাবেন। যেমন পায়খানা রক্ত, খুব বেশি দুর্বলতা, জ্বর, বমি বন্ধ না হওয়া বা ছোট বাচ্চা ও বয়স্ক রোগীর ক্ষেত্রে। বন্ধুরা, মনে রাখবেন, পাতলা পায়খানা মানেই অ্যান্টিবায়োটিক নয়। নিজে নিজে ওষুধ খাওয়া ঠিক নয়। আগে কারণ জানা, তারপর চিকিৎসাই সবচেয়ে নিরাপদ। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। হিল অ্যান্ড গো, প্র্যাকটিক্যাল মেডিসিন, রিয়েল প্র্যাকটিস।